এই ভিডিওটা ক্লিক করে নিয়েছো? ভিডিওটা যখন ক্লিক করেই দিয়েছো, তোমাদেরকে বলে রেখে দিই, তোমাদের কি মাথা ঠান্ডা আছে? কারণ এই ভিডিও দেখতে দেখতে তোমাদের বিভ্রান্ত লেগে যেতে পারে, তার জন্য আমি বলে রেখে দিয়েছি। পর কিন্তু কিছু হয়ে গেলে আমাকে দোষ দিও না, কিন্তু আমার কথা মন দিয়ে শুনলে কিছুই হবে না। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। কেন বলেছি বন্ধুরা, তোমরা একটু বিভ্রান্ত হয়ে যাবে এই ভিডিও দেখলে। কারণ বন্ধুরা, এই ভিডিও শুরু তো করেছি কিন্তু শেষ করতে পারিনি। কারণ বন্ধুরা, এই ভিডিওর প্রথম মুহূর্তগুলো আমার বাড়ি দেখতে পারবে, তারপরে চলে যাবো এক লাপে বাপের বাড়িতে, বাপের বাড়ি গিয়ে তারপরে এক লাপে চলে যাবো মামার বাড়িতে। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত জায়গায় ঘুরে নিয়ে আসবো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলে এদিকে আমার রান্না বাড়া হয়ে গেছে। ঝিঙে মটর দিয়ে তরকারি করেছি, ভেন্ডি সিদ্ধ মানে ভেন্ডি মাখা করেছি, আর এদিকে তিন্নিমা গামলার মধ্যে বসে রয়েছে। তখন ধরো যে মুহূর্তগুলো দেখিছো, এগুলো হচ্ছে আমার বাড়ির ভিডিও। এখন আমি এক লাপে চলে যাচ্ছি বাপের বাড়িতে। বাপের বাড়িতে গিয়ে দেখো, এই যে দেখো মা হচ্ছে বাদাম বাটা করতে লাগলো। তোমরা কারা কারা বাদাম বাটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মা কিন্তু এখনো খুব সুন্দর করে বাদাম বাটাটা করে নিয়েছে। তারপর দেখো বাদাম বাটা কমপ্লিট। এখন আমি এক লাপে চলে যাচ্ছি মামার বাড়িতে। বন্ধুরা, মামার বাড়ির এই মুহূর্তগুলো হলো গৃহপ্রবেশ অনুষ্ঠানে আগের দিন রাতের বেলা কি কি কাজ হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রেখে দিই বন্ধুরা, আমার ভিডিও কেন কন্টিনিউ হতে পারেনি। আমি ব্লগ ভিডিও স্টার্ট করেছিলাম, কিন্তু ব্লগ ভিডিও শেষ করতে তো সময় লাগে, কিন্তু আমার আর হয়ে ওঠেনি। তার জন্য কিন্তু বন্ধুরা সব মিলিয়ে আজকের এই ব্লগ ভিডিও তৈরি করেছি। আশা করি তোমরা এখন সমস্ত কিছু বুঝে গিয়েছো। আমার এই কথাগুলো শোনার পর তোমরা যদি এখনো বিভ্রান্ত পড়ে আছো, তাহলে ভিডিওটা প্রথম থেকে দেখে নাও, তাহলে এখন স্পষ্টভাবে পুরো বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, এতক্ষণ ধরে বকবক করার পর কিন্তু এই ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে গৃহপ্রবেশ অনুষ্ঠানে আগের দিন রাতের বেলা সবাই সবজি কাটাকাটি করছে, তার মধ্যে একটু চাও খেয়ে নিচ্ছে। আর এদিকে বাইরে হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি। তো দেখো, এখানে বৃষ্টির জল জমে জমে তেরপালের অবস্থা পুরো বেহাল হয়ে গেছে। আর বর্দা আর মামা বেলাতে এখানে সমস্ত কাজ করছে, বৃষ্টির জল ফালাচ্ছে। আর এদিকে দেখো ঘরের মধ্যে কিন্তু সবাই সবজি কাটাকুটি করে নিচ্ছে, প্রায় শেষও এখন সবজি কাটাকুটি। কিন্তু এখন সবাই বাড়িতে যাবে কেমনে সেই কথাই ভাবছে। দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু তিরপালের মধ্যে অনেক পরিমাণে জল জমে আছে, সেগুলো আর ফালানো যাচ্ছে না। তার জন্য কিন্তু তিরপালগুলো খুলে দেওয়া হলো ওই এক সাইড থেকে, যার জন্য কিন্তু জল সব পড়ে গিয়েছিল। এদিকে দেখো সবাই কিন্তু বাড়িতে যাবে, তার জন্য কিন্তু তাদের বাড়ি থেকে লোক আসছে ছাতি নিয়ে। আর এখন কিন্তু সবাই বাড়িতে চলে যাচ্ছে। কাল অনুষ্ঠান বন্ধুরা, কিন্তু আজকে রাতের বেলা কি অবস্থা হয়ে আছে দেখো। প্রতিদিনের বৃষ্টি হচ্ছে কিন্তু কিছু করার নেই, এই অবস্থায় হয়ে আছে। তো সে যাই হোক, এদিকে কিন্তু অনেক কষ্ট করার পর জল অনেকটাই কমেছে, কারণ বৃষ্টি এখন অনেকটাই কমে গেছে। বন্ধুরা, সত্যি কথা বলতে আমিও যে ভয়েস দিচ্ছি আমারও কিন্তু বিভ্রান্ত লেগে যাচ্ছে, কিন্তু এই ভুল আমি আর কখনোই করবো না। কিন্তু বন্ধুরা, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো যে আমি একলাপে এখানে সেখানে চলে যাচ্ছি, তাহলে আমি এই ভুল কিন্তু বারবারই করবো। তোমাদের জন্য তো সবকিছু, তাই না বলো বন্ধুরা? তোমাদের আমার কি ধরনের ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমি এরকম ভিডিও বানানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিও এই পর্যন্ত। তোমাদের কাছে কেমন লাগলো আজকের ব্লগ ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকো, বাই, টাটা।